প্রায় 5 দশক ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞাই তেহরানের সঙ্গী। এরপরও ভেঙে পড়েনি ইরানের অর্থনীতি। কিভাবে সম্ভব হলো? কোন কৌশলে বছরের পর বছর নিষেধাজ্ঞা এড়িয়ে টিকে আছে তেহরান? প্রায় 5 দশক ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান, যার শুরুটা ছিল 1979 সালে ইসলামিক বিপ্লবের পর। মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে ইরানের সম্পদ জব্দ ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 1995 সালে তেহরানের তেল ও গ্যাস খাতে নিষিদ্ধ করা হয় মার্কিন বিনিয়োগ। 2006 সালে আসে জাতিসংঘের নিষেধাজ্ঞা, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা। 2015 সালে ওবামা সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে জেসিপিওএ নামের পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে ইরান। এ কারণে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়, কিন্তু 2018 সালে ক্ষমতায় এসেই সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। ফলে আবারও চাপের মুখে পড়ে ইরান। will withdraw from the Iran nuclear deal. I will sign a presidential memorandum to begin reinstating U.S. nuclear sanctions. অর্থাৎ নিষেধাজ্ঞা ইরানের জন্য নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন হলো দেশটি কিভাবে টিকে আছে। প্রথম কৌশল হলো তেল বিক্রি, বিশেষ করে চীন ইরানি তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা। নিষেধাজ্ঞা সত্ত্বেও জটিল বাণিজ্য নেটওয়ার্ক, মধ্যস্থতাকারী আর নিষেধাজ্ঞার প্রতিরোধী আর্থিক ব্যবস্থার মাধ্যমে চীনের বাজারে পৌঁছে যায় ইরানের তেল। শুধু তেল নয়, চীন, তুরস্ক, ইরাক, ওমান সহ আঞ্চলিক ও এশীয় দেশগুলোর সঙ্গেও বরাবরই বাণিজ্য ধরে রেখেছে তেহরান। কোথাও দ্বিপাক্ষীয় বাণিজ্য, কোথাও স্থানীয় মুদ্রা, কোথাও পণ্য বিনিময়। এর মধ্য দিয়ে ডলার নির্ভর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরেই ছিল ইরান। আরেক কারণ ইরানের বিশাল অভ্যন্তরীণ বাজার এবং তুলনামূলকভাবে বৈচিত্র্যময় অর্থনীতি। তেল ছাড়াও ইরানের আছে শিল্প, কৃষি, পেট্রোকেমিক্যাল, বহুমুখী উৎপাদন ও বড় অভ্যন্তরীণ বাজার। তবে এর অর্থ এই নয় যে নিষেধাজ্ঞা ব্যর্থ। ইরানের অর্থনীতিতে এর বড় ক্ষত তৈরি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, বিনিয়োগ সংকট এবং তেল রপ্তানিতে বাধা। অর্থাৎ নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করেছে, কিন্তু বিচ্ছিন্ন করতে পারেনি। তেহরান শিখেছে নিষেধাজ্ঞার মধ্যেই কিভাবে বাণিজ্য চালাতে হয়। কিন্তু এবার যুক্তরাষ্ট্র আরও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে চায়। নতুন চ্যালেঞ্জ হল চীন সহ অংশীদারদের সঙ্গে ইরানের বিকল্প অর্থনৈতিক পথ আর কার্যকর থাকে কিনা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।